হাজবেন্ডের অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। তো হ্যালো ভিউয়ার্স এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কাছে এবং দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পারছেন আজকে আমি আর কি হেঁটে হেঁটে এক জায়গায় যাচ্ছি। তো জায়গা বলতে আমার ছেলে অসুস্থ ছিল, একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার বাড়ির পাশে। তো দেখুন ফাইনালি আমি ঔষধ নিয়ে আসলাম। আমার ছেলের জ্বর সর্দি কাশি ওইসব হয়েছিল আর কি। তো ডাক্তার ঔষধ দিয়েছিল, দেখা যাক কি হয়। আর দেখুন এদিকে আমি তেলের পিঠা বানানো শুরু করলাম। দেখতে পারছেন আজকে আমি তেলের পিঠা বানাবো। তো হলুদ ছাড়া আর কি তেলের পিঠা অনেক সময় আবার হলুদ দিয়ে বানাই, আজকে আর হলুদ দেই নাই। হলুদ দিলে খেতে তেমন মজা হয় না, এই জন্য আর কি। দেখতে পারছেন আপনাদের সাথে কথা বলে বলে আমি তেলের পিঠা বানাচ্ছি। তো তাও আবার চুলাতে। এখন গ্যাসের যে অবস্থা, চুলায় তো রান্না করতেই হবে। গ্যাসের দাম তো অনেক, দাম হলেও তারপরেও আর কি কিনতেও পাওয়া যায় না অনেক সময়। তো মাশাল্লাহ আমার গ্যাস 4 রমজানে ভরেছিলাম, এখনও আর কি আছে। তারপরেও আমি চুলায় রান্না করি, কারণ চুলায় রান্না করতে আমার ভালো লাগে। এই জন্য আর কি আমি অনেক দিন চুলায় রান্না করতাম না আর কি, শুধু আমার ছেলের জন্য। ও কিন্তু চুলায় রান্না করলে এসে আগুন লাড়ে ওইসব করে, ওইসব ভাল লাগে না। তো দেখতে পারছেন এদিকে আমি ফিঙ্গারও ভাজা করলাম, তারপর তেলের পিঠাও বানিয়েছি। সবগুলো বানানো আমার হয়ে গেল। তো দেখতেই পারছেন আমরা আর কি 2 ধরনের তেলের পিঠা বানাই, একটা হচ্ছে মশলা দিয়ে আর আরেকটা হচ্ছে কি জানি চিনি দিয়ে। আর এদিকে দেখুন একটা অসম্বিত ঘটনা, সেটা আপনারা বললেই বুঝতে পারবেন। তো আমার বাসায় আমার মামি আসছিলেন, তখন একটা মিষ্টি নিয়ে আসছিলেন। ওই মিষ্টির রসগুলা আর কি কেউ খায় না, আর আমি ভাবলাম ওই মিষ্টির রস দিয়ে আমের আচার তৈরি করি। তো ফাইনালি অনেক সুন্দর আচার হলো। আর এদিকে দেখুন মাছ মাংস আনা হয়েছে, আর আমি ডিম সিদ্ধ বসিয়েছি। তো দেখতে পারছেন আর এদিকে দেখুন গরম পানিও বসিয়েছি। আজকে অনেক কাজ। এদিকে ঘরটাও গুছালাম, তো আপনাদের সাথে শেয়ার করি কেমন হলো ঘরটা, কমেন্ট করে জানাবেন। তো দেখতে পারছেন প্রথমে ঘরটা মুছে নিয়েছি। সব কিছু তো আর শেয়ার করতে ভুলে যাই, আমার একটা অভ্যাস। আবার আমি সব কিছু ভিডিও করতে ভুলে যাই, মাঝে মধ্যে টুকটাক যা ভিডিও করি এটাই শেয়ার করি। তো আমি দেখতে পারছেন আজকে আমার ঘরটা সুন্দর করে গুছালাম। আমার ঘরে আজকে মেহমান আসবে, কোথা থেকে আসবে, কে আসবে, সব কিছু কিন্তু এই ভিডিওতে বলবো। তো দেখতেই পারছেন ফাইনালি আমার ঘর গুছানো হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার? তো দেখতে পারছেন এদিকে আর কি সব কিছু গুছগাছ করলাম। আজকে তো অনেক কাজ করতে হবে, তাই যতটুকু আপনাদের সাথে আর কি শেয়ার করা সম্ভব হয়েছিল ততটুকু শেয়ার করেছি। আর এদিকে রান্না বান্না করছি, আর একটু চা খেতে মন চাইলো তাই চা খেলাম। এদিকে দেখুন আজকে কিন্তু খাঁটি গরুর দুধ দিয়ে চা বানালাম। তো আপনাদের সবার দাওয়াত রইল চায়ের। আর এদিকে দেখতে পারছেন অলরেডি আর কি বিকালের সবজি একটু থেকেছিল, আর ওখানে ফরাসের বিচি ডাল রান্না করেছি মাছ দিয়ে। আর দেখুন রাইস কুকারে ভাত বসিয়েছি। তো আমার রাইস কুকারের সমস্যা তো অনেকেই জানেন। আর দেখতে পারছেন এটা হচ্ছে বিরিয়ানির চাল, এটা আর কি একটু আটা আটা করে ভাত। তো
আমার চা খাওয়া শেষ হলো, আরও 2জন লোককে চা দিতে হবে, তাই আর কি 2 কাপ চা বানালাম। তো আমার চা এখনও খাওয়া শেষ হয়নি, তারপরে আবারও 2 কাপ চা দিতে হচ্ছে, তাই আমি আবার 2 কাপ চা দিয়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন টমেটো রান্না করছি। তো দেখুন আবারও 4 কাপ চা রান্না করব। তো আর কি একটু পর পর মেহমান আসবে, তো রান্না করছি। আর একটু পর পর কিন্তু আমাদের বাসায় চা খাওয়া হয়। তো একবার আমি শুধু চা খেয়েছিলাম, আর মনে হয় 7-8 বার চা দিয়েছি সবাইকে। আর এদিকে দেখুন মাংস ভাজা করছি, আর অন্য চুলায় মাছের ঝোল টমেটো দিয়ে বানাচ্ছি। তো দেখতে পারছেন মুরগিটা অনেক বড় ছিল, ডিমও বোনা হয়ে গেল। আর এদিকে টমেটো আর মাছ দিয়ে, মাছের ঝোল আর কি টমেটো দিয়ে বানালে একটু টক লাগে, খেতে মজা লাগে। তো দেখতে পারছেন। আর এদিকে দেখুন মেহমান এসেছে, শরবত দিয়েছিলাম, ভিডিও করতে পারি নাই, ভুলে গিয়েছিলাম। ভুলে না, আমার তেমন টাইমও ছিল না আর কি ভিডিও করার। তো দেখুন এখনও শরবতের গ্লাস পড়ে আছে, আর সেমাই দিলাম। তারপর খাওয়া দাওয়া করব, মেহমানদের আর কি খাওয়া দাওয়া করাবো। সব কিছু রেডি করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখুন এখানে রান্না করেছি মুরগির মাংস, মাছের ঝোল, মিষ্টি কুমড়া, আর হচ্ছে ছোটো মাছ রান্না করছি, আর হচ্ছে ডিম বোনা, আর টমেটো দিয়ে বড় মাছের ঝোল করেছি। তো এই হচ্ছে আর কি আজকের। আর এখানে 2 ধরনের ভাত, একটা হচ্ছে বিন্নির ভাত, আর একটা হচ্ছে আর কি নর্মাল ভাতগুলো। তো মেহমানদারি কেমন হলো কমেন্টে জানাবেন। আর দেখুন সবচেয়ে স্পেশাল জিনিস হচ্ছে এটা আমি আর কি দেখেছি, কিন্তু এমনভাবে আর কি দেখি নাই। দেখেছি অনেক ছোটো ছোটো দেখেছি, এত বড় বড় কোনোদিনও দেখি নাই। তো মেহমান বলতে আমার একটা ছোটো ভাই এসেছে আসাম মরিগাঁও থেকে, সঙ্গে আরেকজন ওর বন্ধু, আমার ভাইয়ের বন্ধু এসেছে, ওর বাড়ি হচ্ছে বরপেটা। তো আসার সময় বাদাম নিয়ে এসেছে আর মক্কই নিয়ে এসেছে। তো আমরা সবাই বসে বসে ওইগুলো আর কি চুলাচ্ছি। দেখতে পারছেন ওদের ক্ষেতের বাদাম, কিন্তু ওরা নিজেই ক্ষেত করে। তো দেখতে পারছেন আমার মেয়ে, আমি আর আমার ছেলে সবাই মিলে। তো মেহমান বলেছিলাম এই হচ্ছে সেই মেহমান, আমার ছোটো ভাই। অনেকে আবার চিনেন, ওর নাম হচ্ছে জিন্নাতুল। আমার আপু ভাইরা অনেকজনেই আর কি ওকে চিনেন। তো আমার ভাইটা অনেক ভালো মনের মানুষ, কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। এত ভালো মনের মানুষ আমার আর কি মুখে বলা অসম্ভব হবে। খুব খুব ভালো একজন মানুষ। আমি তো আগে জানতামই না, ওকে জানতাম তারপরেও আর কি এতটা চিনতাম না, কিন্তু আমার বাড়িতে আসার পর 3 দিন থেকে আজকে ফাইনালি, আজকে না সরি গেছে কালকে চলে গেছে, আজকে গিয়ে বাড়িতে আর কি পৌঁছে গেছে। তো এত ভালো মনের একটা মানুষ আমার ভাই আর কি এসেছিল। আপনারা তো অনেকেই ওকে চিনেন। আর এদিকে দেখুন আমার মেয়ের জন্য কিছু শপিং করলাম আর কি, আমাদের এখানে রিডাকশন হয়েছিল, তাই আমি কিছু কেনাকাটা করলাম। গিয়েছিলাম ডাক্তার দেখাতে, ডাক্তার দেখিয়ে তারপর আসার সময় ওইসব নিয়ে আসছি। আমার একমাত্র মেয়ের জন্য 4টা ঘড়ি এনেছিলাম, তারপর আমার ননদকে একটা দিলাম, আর আমার বোনকে একটা দিব ভাবছি। আর দেখুন এইটা আমার মেয়ের জন্য, আর 2টা আমার মেয়ের জন্য থাকবে। এটা আমার মেয়ের হচ্ছে, আর এই সাদাটা দিব আমার বোনকে, আর আমার ননদকে ফাইনালি দিয়ে দিচ্ছি একটা। আর দেখুন এখানে আমার গাছের নাগামরিচ পেড়েছি। তো দেখতে পারছেন মরিচগুলা কিন্তু অনেক বড়, ভিডিওতে ছোটো দেখায় কিন্তু মরিচটা অনেক বড়।
আর আপনাদেরকে বলেছিলাম আমার হাজবেন্ডের অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। তো দেখুন এই সেই স্বপ্ন, অনেক দিন থেকে ভেবেছিলেন একটা বাইক কিনবে, আজকে ফাইনালি বাইকটা কিনে ফেলেছেন। ওর আর কি মনে এত আশা আকাঙ্ক্ষা ছিল বাইক কেনার জন্য, আজকে ফাইনালি আর কি, আজকে না 2 দিন হয়েছে বাইক কেনার। তো দেখুন ফাইনালি আর কি ওর মনের আশা পূরণ হলো। আর এদিকে দেখুন বাপের হেমলেট পরে ছেলে বেড়াচ্ছে নিজের বাইক নিয়ে। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।